হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা লিংক লিস্ট ইউজ করে আমাদের স্ট্যাকটা ইমপ্লিমেন্ট করতে পারি। সো এখানে দেখো, আমি একটা সিঙ্গেল লিংক লিস্ট নিয়েছি যেটার হেড 5 এবং তার সঙ্গে তার বাকি এলিমেন্ট গুলো অ্যাড হয়ে আছে। এখন আমি যদি তোমাদেরকে বলি যে আমাদের এটা একটা স্ট্যাক, সো স্ট্যাকের ক্ষেত্রে প্রথম থেকে আমি বলে আসতেছি আমাদের টপ নামে একটা পয়েন্টার থাকে। তো যখন আমরা লিংক লিস্ট দিয়ে রিপ্রেজেন্ট করি, আমাদের যে 0 নাম্বার ইন্ডেক্স মানে আমাদের যেটা হেড, প্রথম এলিমেন্টটা ওইটাকেই কিন্তু আমরা টপ বলে থাকি। এবং আমরা সিঙ্গেল লিংক লিস্টে ইনসার্শন করছি না, ওখানে আমরা কি হেডের জায়গায় ইনসার্শন করছি না, বা হেডের ওখানে ডিলিশন করছি না। তার মানে 0 নাম্বার ইন্ডেক্সে আমরা কোনো কিছু ইনসার্ট বা ডিলিশন এটা কিন্তু আমরা অলরেডি করছি। সো এই জিনিসটাই আমরা এই স্ট্যাকের ক্ষেত্রে পুশ বা পপ অপারেশন হিসাবে ইউজ করব। তার মানে কি, আমাদের নতুন কোন এলিমেন্ট যদি আমরা পুশ করতে চাই, তাহলে আমি কি বলছিলাম, সেটা সবসময় আমাদের টপের সঙ্গেই অ্যাড হবে বা টপের ওখানেই অ্যাড হবে। তার মানে আমি যদি প্রথমে পুশ অপারেশন দেখাইতে চাই, ধরলাম 7 নামক একটা নোড আসছে, তাহলে এই 7 এর নেক্সটে আমাদের যে পুরাতন হেডটা ছিল সেটা অ্যাড হয়ে গেল। এবং আমরা এখান থেকে আপডেট করে দিব যে ওই 5 এখন আমাদের হেড না, এই 7ই আমাদের নতুন হেড। সো এই 7 এর সঙ্গে 5 অ্যাড হলো, 5 এর সঙ্গে 7 তো আগে থেকে অ্যাড ছিল। সো এইভাবে আমাদের নতুন লিঙ্ক লিস্টটা তৈরি হচ্ছে, তাই না? ওকে, সো আমাদের দেখলাম যে আমাদের হেডটা আপডেট হচ্ছে। আবার যদি এখন আমরা পপ করতে চাই, তাহলে এই 7টাকে কোথাও একটা স্টোর করি। করলাম স্টোর করার পর আমরা কি বলতে পারি যে এইটা আমাদের এখন আর হেড না, আমাদের এখন টপ বা হেড হয়ে যাবে এর পরেরটা, যেটা হেড ছিল তার পরেরটা, ওটাই আমাদের নতুন হেড হয়ে যাবে, রাইট? সো আমরা পুশ বা পপ অপারেশন করলাম। এবং পিক যদি করতে চাই, আমাদের যেটা হেড, সেই হেডটাকে যদি আমরা রিটার্ন করে দিই, হেডের ভ্যালুটাকে যদি আমরা রিটার্ন করে দিই, তাহলে কি আমরা জাস্ট দেখতে পাচ্ছি না যে আমাদের টপে কি ভ্যালু আছে? তোমরা কি তাহলে বুঝতে পারতেছো যে আগে আমাদের অ্যারের ক্ষেত্রে একটা অসুবিধা ছিল যে আমাদের অ্যারের কিন্তু সাইজ ফিক্সড, বাট লিংক লিস্টের ক্ষেত্রে আমরা হাজার নি, লক্ষ নি, যত ইচ্ছা নোড আমরা কিন্তু চাইলে অ্যাড করে ফেলতে পারতেছি। আবার সেখান থেকে খুব সুন্দরভাবে ডিলিটও করে ফেলতে পারছি, রাইট? তার মানে আমাদের পুশ বা পপ অপারেশনের ক্ষেত্রে খুবই সুবিধা হচ্ছে, জাস্ট আমাদের পয়েন্টটা চেঞ্জ করে নিলেই কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে? ওকে, সো এখন চলো আমরা কোডিং এর মাধ্যমে এই প্রবলেমটা একটু দেখি যে আমরা কিভাবে লিংক লিস্ট ইউজ করে পুশ পপ বা পিক এই জিনিসগুলো করতে পারি। সো এখন কোডিং পার্টে এসে আমরা যদি এই পুরো জিনিসটা ডিজাইন করতে চাই, আমরা দেখো ইনিশিয়ালি আমাদের যে স্ট্যাকটা ছিল সেই স্ট্যাকের জন্য আমাদের কিন্তু প্রত্যেকটা নোড লাগবে, রাইট? প্রত্যেকটা অবজেক্ট রাখার জন্য। So আমরা এখন আমাদের সিঙ্গেল লিংক লিস্টের যে নোড ক্লাসটা ছিল সেটা নিয়ে আসছি। এবং এখানে আমাদের টপ নামক একটা ভ্যারিয়েবল রাখছি, স্ট্যাটিক ভ্যারিয়েবল বা ক্লাস ভ্যারিয়েবল, যেখানে সেটা আপাতত নাল হয়ে আছে। এবং এখানে দেখো আমাদের প্রিন্ট স্ট্যাক নামক একটা মেথড অলরেডি আমরা ডিজাইন করে রাখছি, যেটা দিয়ে আমরা কিন্তু পুরো স্ট্যাকটা প্রিন্ট করে দেখতে পারবো। ঠিক আছে, এবার আসো আমাদের প্রথমেই পুশ মেথডটা আমরা প্রিন্ট মানে ডিজাইন করি। সো পাবলিক স্ট্যাটিক, যদি আমরা কোনো কিছু পুশ করতে চাই, যেহেতু এখানে আমরা আমাদের টপটাকে একটা ক্লাস ভেরিয়েবল আকারে নিছি, আমাদের কিন্তু টপটা বারবার রিটার্ন করা দরকার নেই, ওটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। সো আমরা ভয়েড মেথডে নিতে পারি। এখানে দিলাম পুশ, এবার ইউজারের থেকে আইএনটি ভ্যালু নিলাম, যে এই ভ্যালুটাই আমরা ওই টপ পয়েন্টারের ওখানে অ্যাড করবো। সো আমরা এখন নোড বানাইনি একটা। সো নোড অফ ভ্যালু ইকুয়ালস টু নিউ নোড, এখানে দিলাম হচ্ছে ভ্যালু। সো আমাদের ইউজার থেকে যে ভ্যালুটা পাইছি সেই ভ্যালু দিয়ে আমরা একটা নোড বানাইলাম। এখন আমাদের উদ্দেশ্যটা কি? টপ পয়েন্টে আমরা এই ভ্যালুটা অ্যাড করব, তাই না? সো আমরা এখন যদি বলে দিই যে আমাদের ভ্যালু যে নতুন নোটটা আসছে এর নেক্সটই আমাদের টপ, তাহলে কি হলো, টপের টপ যেখানে ছিল বা আমাদের হেডটা যেখানে ছিল, ওই হেডটাকে আমাদের নতুন নোট বলতেছে যে আমি নতুন নোট, আমার নেক্সটে এখন হেডটা আছে। তাহলে কি হেডের সঙ্গে টপের যে নতুন ভ্যালুটা আসলো সেটা কানেক্টেড হলো। এবার আমাদের টপ তো এখনো সেই পুরোনো হেডটাকে রিপ্রেজেন্ট করতেছে বা পুরোনো হেডটাকে পয়েন্ট করতেছে। তো এখন আমরা কি করব, আমাদের টপটাকে আপডেট করে দিতে হবে না? সো আমাদের টপ ইকুয়ালস টু এখন যে ভ্যালুটা বা নতুন নোটটা বানাইছি না, সেটাকে কিন্তু বলে দিতে হবে। সো এইটার মাধ্যমে আমরা কি করলাম, আমাদের যে
পুরোনো পুরোনো টপটা ছিল সেটা আমরা আপডেট করে দেবো। So, এর মাধ্যমে কিন্তু আমাদের পুশ মেথডটার কাজ শেষ। এবার আসো আমরা যদি পপ মেথডটা ডিজাইন করতে চাই সেটা কিভাবে করতে পারি। সো পাবলিক স্ট্যাটিক ভয়েড, এখন আমরা পপ করব না। সো পপ করলে কিন্তু এখানে আমাদের একটা নোড রিটার্ন যাবে। আমাদের যে টপে যে মানে ভ্যালুটা ছিল বা যে নোডটা ছিল ওই নোডটা কিন্তু আমাদের রিটার্ন করবো। সো আমরা এখানে ভয়েড এখন দিতে পারবো না। সো আমরা এখানে দিব হচ্ছে নোড টাইপ এবং পপ, এবং আমরা ইউজার থেকে কোনো কিছু রিটার্ন মানে বা রিসিভ করবো না। এইবার আমরা চেক করবো যে ইফ আমাদের টপ নট ইকুয়ালস টু নাও, যদি তাই হয় তাহলে এখানে আমরা কিছু করবো, না হলে লাস্টে আমরা নাল রিটার্ন করে দিব। যে আমাদের কিছুই যখন নাই তাহলে আমরা নালই রিটার্ন করি। ওকে। আর যদি তা না হয় তাহলে কি আমাদের টপে যে ভ্যালুটা ছিল বা যে নোটটা ছিল সেই নোটটাকে আমাদের রিটার্ন করতে হবে না। তো আমরা এখন একটা ভ্যারিয়েবল দিব যে ভ্যালু ইকুয়ালস টু আমাদের যে টপে যে নোটটা ছিল সেটাকে আমরা আপাতত কপি করে দিচ্ছি। এইবার তোমার কি মনে আছে যে আমরা যখন 0 নাম্বার ইন্ডেক্স থেকে আমাদের হেডটা ডিলিট করতাম তখন আমরা কি করতাম, ওর পরের যে এলিমেন্টটা ছিল ওইটাকে কি আমাদের নেক্সট হেড বলে দিতাম না? দ্যাট মিনস 5 এর নেক্সটে পয়েন্ট করতেছিল 7। সো 5টাকে যখন ডিলিট করে দিচ্ছি 5 হেড ছিল, এখন কি করতেছি বলে দিচ্ছি যে না ভাই আমার 5 এখন আর হেড না, আমাদের 5 এর নেক্সটে কে ছিল 7 ছিল, 7 এখন আমাদের নতুন হেড হবে। সো এইখানে আমরা ওইটা কিভাবে করতে পারি, টপ ইকস টু যদি টপ ডট নেক্সট বলে দিই তাহলে কি আমাদের হেডটা আপডেট হয়ে যাচ্ছে না? সো এই লাইন লেখার পর এইখানে যদি আমরা জাস্ট টপটাই রিটার্ন করে দিই তাহলে কি হয়ে যাচ্ছে না? আমাদের টপ যদি নাল হয় তাহলে তো এখানে নালই রিটার্ন হবে। আর যদি টপ কোনোভাবে চেঞ্জ হয় তাহলে তো আমাদের আহ টপটা তো আপডেট হচ্ছে। বাট আমরা এখানে যখন পপ করি, পপ করার সময় আমরা আসলে কি করি বলতো, আমাদের হেডে বা আমাদের টপে যে ভ্যালুটা থাকে সেই ভ্যালুটা আমরা রিটার্ন করি না। সো এখানে কি টপ দিলে সেই জিনিসটা ঠিক হবে বলতো? সো যদি আমাদের টপ নাল হয় এখানে তো নালই যাবে। আমি এই জিনিসটা একটু ভুল বলছিলাম, যদি আমাদের টপ নাল হয় এটা তো নালই যাবে। বাট যদি তা না হয় আমাদের টপে যে ভ্যালুটা ছিল ওই ভ্যালুটা আমরা রিটার্ন চাচ্ছি। সো আমরা এখানে যে নোটটার ভ্যালু কপি করে রাখছিলাম সেটা আমরা রিটার্ন করব। সো রিটার্ন ভ্যালু, এটা আমরা রিটার্ন করে দিলাম। সো আমাদের টপে যে এলিমেন্টটা বানানোটা ছিল সেটা আমরা এখানে রিটার্ন করলাম। আচ্ছা, এবার আমরা পিক মেথডটা ডেভেলপ করি। পাবলিক স্ট্যাটিক পিক মেথড মানে আমরা জাস্ট দেখবো কোনো কিছু, আমরা রিটার্ন চাচ্ছি না, আমরা জাস্ট প্রিন্ট করে দেখবো। সো পাবলিক স্ট্যাটিক ভয়েড পিক, এবং এখানে দিলাম যে ইফ টপ নট ইকুয়ালস টু নাও, তাহলে এখানে আমরা প্রিন্ট করব সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, এবং এখানে দিলাম হচ্ছে টপ ডট ভ্যালু, আমাদের টপে যে এলিমেন্টটা আছে সেটার ভ্যালুটা জাস্ট আমরা প্রিন্ট করে দেখতে চাচ্ছি। আর না হলে এখানে আমরা আর একটা, এখানে আমরা এটা প্রিন্ট করে দিলে আমাদের হয়ে যাচ্ছে, না হলে তো কোনো কিছু প্রিন্ট হবে না, আমরা আর কোনো কন্ডিশন লিখবো না, এটাই আমার ঠিক আছে। সো যদি কোনো এলিমেন্ট থাকে তাহলে সেটা প্রিন্ট করে দেখাবে, আর না হলে কিছুই দেখাবে না। এটাই হচ্ছে আমাদের মনে করো আমাদের পিক মেথডের কাজ। সো তিনটা মেথড আমরা ডিজাইন করলাম নিজেদের মতো, ঠিক আছে। এখানে তোমার প্রয়োজন অনুসারে তুমি যে কোনো মডিফিকেশন আনতেই পারো। সো আমরা এখন আমাদের যে স্ট্যাকটা আছে সো সেইটাই আমরা এখন পুশ মেথড কল করব, এবং পুশ মেথড কল করে এখানে ধরো হচ্ছে আমি প্রথম ধরো দিলাম 0, এরপরে ধরো হচ্ছে 1 দিলাম, এরপর ধরো 2 দিলাম। ওকে, তিনটা হলো আমি পুশ করছি। এবার আমি যদি স্ট্যাকটা প্রিন্ট করে দেখতে চাই জাস্ট কল দিই, কি আসে দেখি। দেখো আমাদের এখানে কিন্তু 2, এরপরে 1, এরপর 0, এটা কিন্তু স্ট্যাক আকারে প্রিন্ট হয়ে আসছে লেফট টু রাইট, বাট এটা আলটিমেটলি টপ টু বটম মানে উপর থেকে নিচে এইভাবে আর কি জিনিসটা থাকে। ওকে ফাইন, আমরা বুঝলাম জিনিসটা। এইবার আমাদের পুশ তো করলাম, এবার একটু পপ করে দেখি কি আসে। সো পপ করলে তো আমাদের নোটটা রিটার্ন করবে রাইট, যে টপে যে নোটটা আছে নোটটা। আমরা ডিরেক্ট একটা প্রিন্ট দিই সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, এবং এইখানে দিলাম হচ্ছে পপ মেথডটা কল করতেছে। সো এবার এখানে কি আসবে বলো তো, একটা ভ্যালু আসবে না নোট প্রিন্ট হবে। So, আমরা একটু প্রিন্ট করে দেখি আসলে কি আসে। তো দেখো এখানে আমাদের একটা নোডের রেফারেন্স আসছে, যে মেথডটা আমরা কল করলাম পপ ওটা কিন্তু আমাদের এই টপে যে নোটটা ছিল না ওই নোটটাকে রিটার্ন করছে। আমি যদি একটু ভ্যালুটা প্রিন্ট করে দেখতে চাই দেখো কি আসে, এখানে আমাদের দেখো 2 প্রিন্ট হয়ে গেছে।
আমি যদি তোমাদের সুবিধার জন্য একটা প্রিন্ট স্টেটমেন্ট শুধু দিয়ে রাখি, তাহলে এটা পরের লাইনে আসবে। এটা দেখো কি আসে। দেখো 2 3টা আমাদের বেরোয় আসতেছে। আমরা যদি এইটাকে আবার নিচে প্রিন্ট করে দেখতে চাই, দেখো কি আসে। আসলো আমাদের 2 1 0 এইভাবে আসতেছে। টপে 2 ছিল, সেটা প্রিন্ট হয়ে গেল। এখন 2টা পপ হয়ে গেছে, যে কারণে আমাদের এখানে 1 0 এটা কিন্তু প্রিন্ট হয়ে গেল। আবার এখন যদি আমরা পিক মেথড কল করি, তাহলে এটা কি করবে? আমাদের টপে যে এলিমেন্টটা আছে ওইটা জাস্ট প্রিন্ট করে এখানে দেখা দিবে। দেখো টপে যে এলিমেন্টটা ছিল সেটা প্রিন্ট করে দেখা দিবে। আমরা পরবর্তী ভিডিওতে আমাদের লিঙ্ক লিস্টের এবং অ্যারে ইউজ করে কিভাবে স্ট্যাক রিপ্রেজেন্ট করতে হয় সেই জিনিসটা দেখলাম। পরবর্তী ভিডিওতে আমরা স্ট্যাক ইউজ করে কোনো প্রবলেম সলভ করার চেষ্টা করবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো।